সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছে বিশেষ শুভেচ্ছা এবং শুভেচ্ছা সহ বিশেষ রেসিপি। আজ আপনাদের জন্য যে রেসিপি নিয়ে এসেছি সেটি খুবই কমন একটি রেসিপি, যার নাম আম ডাল। আসুন আম ডাল তৈরি করতে কি কি উপকরণ লাগছে আগে দেখে নিই। প্রথমেই মসুর ডাল, কাঁচা আম, পেঁয়াজ, রসুন, আস্ত রসুন এবং রসুন কুচি সবই রেখেছি আমি, লবণ, তেজপাতা, পেঁয়াজ বেরেস্তা, পাঁচফোড়ন, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আদা বাটা, এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ এবং পুরানো মরিচ সবই আছে, এবং সরিষার তেল। পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার বৈশাখ মাসের প্রথম তারিখ, বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ সমগ্র বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। আমরা সবাই খুব আড়ম্বরপূর্ণ উৎসবের মাধ্যমে এই দিনটি পালন করে থাকি। সেজন্যই খাওয়া দাওয়ার মধ্যেও থাকে অনেক বৈচিত্র্য, অনেক জাঁকজমকতা। তো আমরা অনেক ধরনের রেসিপি এখানে ট্রাই করি। আজকে যে রেসিপিটি ট্রাই করছি সেটি আপনাদেরকে প্রথমে আমি বলেছি আম ডাল। আসুন আম ডাল তৈরি করার মূল পর্বে চলে যাই। প্রথমে আমি মসুরের ডাল ভিজিয়ে রাখছি। মসুর ডালটা আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। প্রিয় বন্ধুরা, আমি ডাল 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং এরপরে ভালো করে ধুয়ে স্ট্রেন করে নিয়েছি। এখন একটা বড় বাটি নিয়ে নিব। আর যেহেতু আমরা বাঙালি ঐতিহ্যের সাথে একেবারে মিশে একাকার হয়ে গেছি, সেজন্যই সবকিছু মাটির পাতিলে আমি করছি, মাটির পাত্রে। তো এটা দেখতে যেমন ভালো লাগে, তেমনি বাঙালি ঐতিহ্যকে আমরা ধারণ এবং লালন করতে পারি এই সব ধরনের ইকুইপমেন্ট বা ইউটেন্সিল যেটাই বলেন সেটার মাধ্যমে। ডালের সাথে সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিব, এরপরে প্রেসার কুকারে দিব। তার আগে আমি অবশ্যই বরাবরের মতো গ্লাভস পরে নিচ্ছি। এটি আপনারা সবাই জানেন, আমার কাছ থেকে শুনতে শুনতে হয়তো আপনারাও জেনে গেছেন যে ফর এনশিওরিং ফুড সেফটি এবং যেটা হাইজিন মেনটেন করার যে বিষয়গুলো থাকে সেই কারণেই। তো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এরপর আদা বাটা 1 টিস্পুন। আমি এখানে ডাল নিয়েছি মোটামুটি 300 গ্রামের মতো। এরপরে হলুদ গুঁড়া 1 টিস্পুন। আমি আর কোনো বাটা মশলা এখানে দিব না। এরপরে যেটা দিব পেঁয়াজ, কাটা পেঁয়াজ এবং আস্ত রসুন। আর এই যে রসুন কুচিটা রেখেছি এটা বাগার দেওয়ার সময় আমি দিব। এরপরে ভালোভাবে মাখাতে হবে। এবং আমি সবসময় মাখানোর সময় বলেছি যে কোনো ম্যারিনেশন মাখানোর সময় একটু তেল দিয়ে নিলে সেটা অনেক বেশি ভালো হয়। সেজন্য এখানে তেল দিচ্ছি এবং অবশ্যই এটা সরিষার তেল, পুরো রান্নাটাই হবে সরিষার তেল দিয়ে। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি এখানে যে কাঁচামরিচ রেখেছি সেটা একটু ভেঙে ভেঙে দিয়ে দিব। একদম কেটে দিব না, তাহলে খুব বেশি ঝাল হয়ে যায়। যেহেতু আমি এটা প্রেসার কুকারে দিব, প্রেসার কুকারে যখন আমরা কোনো ডাল বা কোনো কিছু রান্না করবো তখন আসলে ঝালের পরিমাণটা আমরা একটু ব্যালেন্স করে দিব, তাহলে খুব বেশি ঝাল হবে না, ঝালের একটা ব্যালেন্স থাকবে। পরিমাণ মতো ঝাল দেওয়ার চেষ্টা করবো। তো আমি এখানে 3টা বড় বড় মরিচ দিয়ে দিয়েছি, 3টা বড় বড় মরিচ দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি। এখন আমি সরাসরি প্রেসার কুকারে এটা দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব। এই পাত্রে যে মশলাটি আছে সেই মশলাটা ধুয়েই দিয়ে দিব। প্রেসার কুকারে ডাল সিদ্ধ হতে একদম সময় লাগে না। আমি 4 সিটি দিব আর আরো একটু পানি দিব, মানে মোটামুটি 1 কাপ মতো আমি পানি দিয়েছি। এখন প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি এবং 4টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুপ্রিয় বন্ধুরা, ডাল সিদ্ধ হতে দিয়েছি, এই ফাঁকে আমি আমটা কেটে নিচ্ছি। বৈশাখ মাসে 14ই এপ্রিল পহেলা বৈশাখ পালন করা হয়। পহেলা বৈশাখ আমাদের একটি জাতীয় উৎসব এবং ছুটির দিন হিসেবে পালিত হয়। এই উৎসবটি মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন ধরনের মেলা, হালখাতা খোলা, পান্তা ভাত খাওয়া, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আড়ম্বরপূর্ণ উৎসবের মধ্যে দিয়ে পালন করা হয়। আর খাওয়া দাওয়ার পসরা তো লেগেই থাকে। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হলো শুভ নববর্ষ। নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। 2016 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। আমাদের 4টা সিটিও হয়ে গেছে এবং প্রেসার কুকারের যে ভাপটা ছিল সেটাও খুলে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখি যে কি অবস্থা। ডাল একদম হয়ে গেছে
এখন আমি এর মধ্যে গরম পানি দিব আরো 1 কাপের মতো। খুব বেশি লিকুইড হবে না, আবার খুব বেশি থিকও হবে না। এরপর একটু নেড়ে দিব। এখন যে কাঁচা আমটি কেটে রেখেছিলাম সেই আমটি এইভাবে ফালি করে নিয়েছি, একটা আমি নিয়েছি, আমি এটা দিয়ে দিব। আসলে আম ডালের মধ্যে খুব বেশি টক হলে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, হালকা টক থাকলেই বেশি ভালো লাগে এবং আমগুলো একদম অ্যাজ ইট ইজ থাকে কিন্তু নরম থাকে, সেটা আমার ভালো লাগে। সেজন্য আমি এইভাবে এই পদ্ধতিতে আপনাদেরকে এই ডালটি রান্না করা দেখালাম। আর অনেকে আছে যে আম আম এবং ডাল একসাথে করে দেয় এবং আমটা একদম ঘেটে ফেলে, সেই জিনিসটা খুব বেশি টক হয়ে যায়, সেটা আমার পছন্দ না। যার কারণে আমি আপনাদেরকে এই পদ্ধতিটা শেয়ার করলাম যে এভাবে করলে আমগুলো যেরকম একদম একই রকম থাকে সেরকম সুস্বাদু হয়, হালকা টক থাকে, খুব মজা লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এই পদ্ধতিটা কেমন লেগেছে। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই আমাকে আফরাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে জানাবেন। আমি একবার বলক হওয়া পর্যন্ত এটা ফুটতে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন নামিয়ে নিব এবং এটা বাগার দিব। নামিয়ে নিচ্ছি। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এর উপরে প্রথমেই সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল গরম হয়ে গেছে কারণ ফ্রাই প্যানটা বেশ গরম ছিল। এখন প্রথমে শুকনো মরিচ ফোড়নের জন্য যে জিনিসগুলো লাগে সেগুলোই দিব। 3টা দিচ্ছি। এরপরে দিব পাঁচফোড়ন 1/2 টিস্পুন আর রসুন কুচি। আম ডালের ফোড়নে রসুন কুচিটা একটু বেশি দিলে ভালো লাগে, আমি 1.5 টিস্পুন দিয়েছি, মানে 1.5 টিস্পুন। এরপরে এটা ভালোভাবে নাড়তে হবে। রসুন ব্রাউন কালার হয়ে গেছে, এখন প্রেসার কুকারটা তুলে দিচ্ছি চুলার উপরে এবং বাগারটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিব, কিছু লাল মরিচ, এটা দেখার সৌন্দর্যের জন্য, এটা অপশনাল, যদি লাল মরিচ না থাকে আপনাদের কাছে দিবেন না। আর ভাজা জিরার গুঁড়া, ফ্রেশ ভাজা জিরার গুঁড়া এর মধ্যে দিলে অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হবে। আর সামান্য পেঁয়াজ বেরেস্তা, একদম ঝুরঝুরে মুচমুচে পেঁয়াজ বেরেস্তা। বন্ধুরা, হয়ে গেল বাংলা নববর্ষের বিশেষ রেসিপি আম ডাল। 14 এপ্রিল বাংলা নববর্ষ, কিন্তু আমি আজ থেকেই আপনাদেরকে বাংলা নববর্ষের রেসিপি উপহার দিচ্ছি। 13 এপ্রিল পর্যন্ত আমি এই রেসিপিগুলো দিতে থাকবো। আপনারা অবশ্যই আফরাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেলে চোখ রেখে রেসিপিগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটন অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই আমি আপলোড দিব আপনি নোটিফাইড হবেন। তো এখন পরিবেশনের পালা, পরিবেশনে চলে যাই। সুন্দর মাটির পাত্রে আমি পরিবেশন করে দেখাবো। বাংলা নববর্ষ আমরা বিভিন্নভাবে পালন করে থাকি, এটা আগেই বলেছি, আর এটি সর্বজনীন লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ এবং নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। বিভিন্ন নতুন ব্যবসায়ীরা এই দিনকে উপলক্ষ করে নতুন ব্যবসাও কিন্তু খুলে থাকেন। এখন সামান্য ডেকোরেশন, এটা আসলে সাজানোর কিছুই নাই, আমাদের বাঙালি ঐতিহ্যের ব্যাপার। এখানে যত কম সাজানো যায় ততই ভালো, তবে আমরা পোড়া মরিচটা দিতেই পারি। আর হচ্ছে কিছু কাঁচামরিচ তো দিয়েছি ভিতরে, তার উপরেও আরও একটা দিয়ে দিলাম, আর উপরে পেঁয়াজ বেরেস্তা। তৈরি হয়ে গেল বাংলা নববর্ষের বিশেষ রেসিপি আম ডাল। বাসায় অবশ্যই আপনারা এটি ট্রাই করবেন এবং বাংলার ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেই খাবারগুলো প্রিয়জনদেরকে উপহার দিয়ে আপনি নিজেও খুশি থাকবেন এবং এই উৎসবটাকে আরও বেশি আনন্দময় করে তুলবেন। পয়লা বৈশাখ সহ আরও অনেক উৎসবের বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, উৎসবমুখর পরিবেশে নিজেকে ভাসিয়ে দিবেন আনন্দে। অতীতের সব ভুল ত্রুটি এবং ব্যর্থতার গ্লানি মুছে
নতুনভাবে নতুন বছরকে বরণ করে নিই আমরা সুখ সমৃদ্ধি এবং কল্যাণের প্রতীক হিসাবে। আপনাদের সবার জন্য শুভকামনা। স্টে ব্লেসড, ইট হেলদি।